থেকে একটু খিচুড়ি তরকারি এনেছে, তাই খাচ্ছি। দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, একটা আলু আলু ভাজার থেকে একটু মোটা করে একটা অর্ধেক করে আমি ভেজে নিচ্ছি। এই যে ঝোলটা বানাবো না, ঝোলের মধ্যে শাক খাচ্ছি আর দাদাগিরি দেখছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমি ঘুম থেকে উঠলাম 10:30, এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। রাত্রে যেহেতু এডিট করে রেখেছিলাম, সো চাপটা কম ছিল। এখন উঠে একেবারে স্নান করে নিলাম, দেখে বুঝতেই পারছো আই থিঙ্ক। এখন যাচ্ছি আমি ভিডিওটা আপলোড করতে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু দ্য পারল প্যারাডাইস। তো সকাল সকাল উঠে গেছি। উঠে মোটামুটি কাজ বাজ সেরকম কিছু নেই, ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে এখন যাচ্ছি পড়াতে। তো চলো পড়িয়ে আসি। তো একটা পড়ানো কমপ্লিট, যাচ্ছে এখন বাড়ি। বাট ঠান্ডাটা হেভি লেগেছে, সকালবেলা থেকে শুধু হাঁটছি আর হাঁটছি, প্রায় 50-60টা মতো পড়ে গেল। কী হবে বুঝতে পারছি না। আর সব থেকে অসুবিধা যেটা, মানে রুমালটা নিয়ে বেরোয়নি, আরও বেশি অসুবিধা হচ্ছে। এই যে বিছানা আধা উঠেছে, আধা এখনো পড়ে আছে, ইচ্ছা করছে না। আর হচ্ছে 11:30 বাজে, তো পাবলিশড হয়ে গেছে। এখন একটু কিছু খেতে হবে। খেলাম যা হোক করে কিছু, বাট শরীরটা না একটু বেশিই খারাপ লাগছে। মানে এমনি শরীরটা খারাপ, তার মধ্যে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হচ্ছে না, তো একটুকুনি বেশি খারাপ লাগছে। এখন এই চিড়ে ভাজা আর কটকটি নিয়ে বসেছি, আর এখানে দেখছি আর্টিকেল 370। তুমি এক বদল দিয়েছ, কিভাবে করিব, কত করিব। সোনারঙ্গে দিলা কে লাগিয়েছে, তাদের কি কোনো মায়া নেই রে। সোনারঙ্গে ধুলাকে দিয়েছে, অনেকায় গলার হার। তোরা তো ওদের সঙ্গে ছিলি, সঙ্গে ছিলি, তোরা কি একেবারও দেখিস না। ওরে রঙে ঝুলাকে লাগিয়েছে, ওরে রঙে ঝুলাকে লাগিয়েছে। সেটা নিজে নিজেই ঝুলা রেখেছে। 6:45 বাজে, আর মা ওখান থেকে একটু খিচুড়ি তরকারি এনেছে, তাই এই খাচ্ছি। কালকে শীতলা পুজো, তাই এখানে গোবর দেওয়া হচ্ছে। কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, পুরো গোবরময় হয়ে গেছে যেন চারিদিকে। একটুখানি হাত ধুতে গেছিলাম, মশা কামড়ে পুরো ফুলিয়ে দিয়েছে একদম। না উঠলে আর হবেই না, কারণ আজ 4-5 দিন ধরে মানে সেম ভাবে চলে যাচ্ছে, মানে একদমই মানে না খাওয়ার মতো, শুধু জাস্ট মানে চলার মতন খাচ্ছি। তো এখন উঠে যদি আমি কিছু না করি, তো মানে সিরিয়াসলি কাল সকাল থেকে হয়তো আর উঠতেই পারবো না। এখন কিছু একটু বানাতে হবে যেটা কিনা আমি খেতে পারি, তো সেটাই ভাবছি কি করব এখন। আর সারাদিনে দেখলাম হয়তো 1 থেকে 1.5 মিনিটের ভ্লগ হয়েছে। সিরিয়াসলি উঠতে পারিনি, তো কিছু করার মানে মতো অবস্থাতেই ছিলাম না টোটালি।
ঘুমিয়েছি আজকে, বেশ খানিকটা ঘুমিয়েছি। তো তারপর থেকে কেমন একটা মনে হচ্ছে যেন ঘোরের মধ্যে আছি, তো আরও কিছু করতে পারছি না। এখন হচ্ছে শুভকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম যে কিছু করেছিস? ও বললো তো যে হ্যাঁ টুকটাক করেছি, বাট আহামরি কিছু ও করেনি। তো কালকে কি ব্লগ যাবে আমি নিজেও জানি না, বুঝতে পারছি না কি করব কি না করব। কিন্তু এখন যেটা ব্যাপারটা হচ্ছে, এখন কিছু একটু বানাতে হবে যেটা কিনা আমাকে অন্তত একটুখানি এনার্জি দেয়। মানে সে পেটে কিছু না থাকারই মতো এমন অবস্থা, মানে পরপর 4-5টা দিন একই রকমভাবে চলছে না, কালকেও আবার সেমই চলবে। কালকে তোমাদেরকে বললাম আমাদের এখানে শীতলা পুজো, তো কালকেও সেমই চলবে। সো মানে আমার আর মানে উঠতে পারার হয়তো পারবো না, এরকম একটা ব্যাপার। আর এখন উঠতে হবে, কারণ মানে সাইকেলটারও জানো ওই সেম কন্ডিশন। এবার এক একজনের সাইকেল এক এক রকম হয় না, তো সে মানে আমার সাইকেল হলে একটা রিল্যাক্স হেলতে দুলতেও চলে যাবো, কিন্তু মানে যে একদিন ছোট আমি সাইকেল নিচ্ছি, একদিন জেঠু সাইকেল নিচ্ছি, এবার এক একটা এক এক রকমের হয় না, তো সেখান থেকেও একটু শরীরটা এফেক্ট করছে। এখানে ব্যথা করছিল কালকে, তো মানে মাজাটা তো পুরো জাস্ট একদম মানে পুরো ধরেছিল, আর এইখানটা তো মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছিল লিটারেলি। তো এক একজনের এক একটা অভ্যেস না। তো আমার সাইকেলটা কালকে পড়াতে যাওয়ার সময়ও দেখলাম ওরমভাবে দোকানে ফেলানো আছে, আসার সময়ও সেম কন্ডিশনেই দেখলাম। তো ওকে নাকি অ্যাডভান্স টাকা দেওয়া হয়ে গেছে, তারপরেও কেন কাজ করছে না বুঝতে পারছি না। সাফার আমাকে করতে হচ্ছে, মানে যার যে যার মতন সুবিধা মিটিয়ে নেয় আমার জিনিস নিয়ে, বাট আলটিমেটলি সাফার আমাকে করতে হয়। এনিওয়ে কিছু করার নেই। তো কালকে বিকেলে আবার দেখবো ছোট আমি যদি কাজ না থাকে তো ওটা নিয়েই বেরোবো, সেই জন্য আমাকে খেতে হবে। আর এখন দেখছি কি করা যায়, একটুখানি ভেবে নিই, ভেবে তারপরে তোমাদেরকেও বলছি কি খাচ্ছি। হয় না মানে তরকারি দিয়ে ভালো করে একটু ভাত মেখে খাওয়ার ব্যাপারটা মানে ভীষণভাবে আসছে, কিন্তু আই অ্যাম নট এবল টু ডু তরকারি রাইট নাও। সো কি করলাম দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, আর একটু ব্রেড ছিল, তো ভাবলাম ওই ডিম টোস্ট টাইপেরই কিছু করে নিই। মানে ভাত খেতে ইচ্ছা করলেও কিছু করার নেই, মানে তরকারি সেরকম ব্যবস্থা এখন আমি অন্তত করতে পারবো না। তো ব্রেডটা ছিল, ভাবলাম ডিম টোস্টই করে নিই। মানে সিরিয়াসলি ইচ্ছা করছে যে আমি একটুখানি তরকারি অন্তত কিছু করি, অ্যাটলিস্ট একটু ডাল সিদ্ধ আলু ভাজা, কিন্তু আমি মানে সিরিয়াসলি সেটাও পারবো না। তো আর তরকারির কথা ভাববো না, ভাত খাওয়ার কথা ভাববোই না, যেটা আছে সেটা দিয়েই কিছু করার চেষ্টা করব। না, বাঙালি হয়ে ভাতের টানকে উপেক্ষা করব, আমি এতটাও মানে ইংরেজ হয়ে যাইনি। তো শেষ পর্যন্ত ভাতই খাবো ডিসাইড করলাম। ভাত না খেলে সিরিয়াসলি মানে আমার শরীরের কি কন্ডিশন আমি ভালো রকম বুঝতে পারছি, আমার হেঁটে ওঠার ক্ষমতা নেই লিটারেলি। কাল সেই পরিয়ে বাড়ি এসেছি, তারপর থেকে ব্যাস বিছানাতেই, একদমই নামার চেষ্টাই করিনি। তো আমি সিরিয়াসলি খুব শরীরটা খারাপ হয়ে পড়বে আরও বেশি, তো সেটা আমি একদমই চাই না ডেফিনেটলি। তো যেটা হচ্ছে ব্যাপার, এখন ভাতই খাবো, আর তার জন্য আমি তরকারিও বানাচ্ছি, কারণ নিজেরটা নিজেকেই করে খেতে হবে। জোকস আপ পার্ট, জাস্ট বললাম আমি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি রান্না করছি এখন। তার আগে বলে নিই, যখন কিচ্ছু রান্না করতে ইচ্ছা করবে না, শরীরে আর দেবে না, তখন যদি মানে একটু টেস্টি কিছু খেতে হয়, তাহলে ডেফিনেটলি এই রেসিপিটা ট্রাই করা যেতেই পারে। রেসিপিটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, বাট তার আগে দেখিয়ে দিই তার জন্য কী কী লাগছে। একটা আলু ভাজার থেকে একটু মোটা করে কুচিয়ে নিয়েছি, যেহেতু আমি একা খাবো তো সেই জন্যে। আর একটা পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এই যে একটা গোটা ডিমটা এখানে হালকা ক্র্যাক হয়ে গেছে, মনে হয় রাখার সময় কিংবা আনার সময়। বাকি এখানে আমি দিচ্ছি কি এগুলোর থেকে যদি একটা কিছু তোমরা স্কিপ করো কোনো ব্যাপার না, যদি আরও কিছু অ্যাড করতে চাও সেটাও পারো, যেটা তোমাদের পছন্দ ঠিক সেভাবে। আমি দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, আর অবভিয়াসলি মাই ফেভারিট ব্ল্যাক পেপার। তার আগে এইটাই হচ্ছে বারবার
আসলে বড় যে বাটিটা না সেটা খুঁজে পেলাম না, যার জন্য ছোট সসপ্যানটাতে দিতে হলো, আর বারবার স্লিপ কাটছে, এত নড়ছে না, ফুটছে, আর তো বারবার স্লিপ কেটে পড়ে যাচ্ছে। তো ডিমগুলো আগে সিদ্ধ হোক, তারপরে আমি রান্না করব। একটা ভেবেছি আমি বয়েলড এগই খাবো, আর একটা অর্ধেক করে আমি ভেজে নিচ্ছি। এই যে ঝোলটা বানাবো না, এই ঝোলের মধ্যে এটাও দিয়ে দেবো। একদম সিম্পল ওয়েতে বানাবো, কোনো তামঝাম না, কোনো বেশি মশলাপাতি না। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যেই দিয়ে দেবো আমি আলুটা। পেঁয়াজটা দেখে নাও মোটামুটি ভাজা হয়েছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম আলুটা। আর বেশি ভাজলাম না, তার কারণ আলুটার সাথেও পেঁয়াজটা একটুখানি ভাজা হবে না, তো আমি আর এক্সট্রা করে ভাজলাম না বেশি। পরে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম। তারপর আমি একটা জোগাড় করে দিয়েছি, এর মধ্যে একটু জল ঢেলে দিয়েছি, কারণ হচ্ছে নইলে না এই সাইডটা মানে এই ফ্লেমটা এতটাই জোর যে সব পুড়ে যায়। আর বাদ বাকি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এইবার এই ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আর এদিকে ঝোলে দেবো সেজন্য জলটাও গরম বসিয়ে দিয়েছি। এইবার হচ্ছে মেন জিনিস, এইগুলোকে আলুগুলোকে সব সাইডে সাইডে করে দিয়ে যে ডিমটা ছিল না কাঁচা, সেইটাকে আমি মাঝখানে হোল করে অল্প একটু তেল দিয়ে এইভাবে স্ক্রাম্বল করে ওদের সাথে আলুগুলোর সাথে মিক্স করে নেব। এটা করে নিই, নইলে আমার পুড়ে যাবে আবার। ওই দেখো বলতে বলতে লেগে গেছে, মশলা দেওয়া না। এই চলে গেল আমাদের ঝোল। ঝোলটা একটুখানি ভালো করে ফুটে গেলে তার মধ্যে এই ডিমটাও আমি দিয়ে দেবো, একটুখানি গরম মশলা, ব্যাস। অ্যান্ড ফাইনালি আই মেড মাই ডিনার। ভাত, এখানে বয়েলড এগ, ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে, আর এখানে যে অর্ধেক ডিম দুটো আর এক বাটি ডিমের ঝোল। এখন একটু প্রসাদ খাচ্ছি আর দাদাগিরি দেখছি। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.